আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দাব্বাতুল আর্থ আখিরি জামানায় কিয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে দাব্বাতুল আর্থ অন্যতম। এই দাব্বাতুল আর্থ কি, কেনই বা দাব্বাতুল আর্থ কিয়ামতের বড় আলামত, এই বিষয়টি জানার জন্য আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনারা বুঝতে পারবেন। দাব্বাতুল আর্থ কিয়ামতের বড় 10 আলামতের একটি। কে মুমিন কে কাফের সবাই চিনতে পারবে এই দাব্বাতুল আর্থ এর মাধ্যমে। দাব্বাতুল আর্থ হচ্ছে ভূমিগর্ভ থেকে বেরিয়ে আসা একটি প্রাণী যে মানুষের সাথে কথা বলবে। তিনটি জিনিস আসার আগে ঈমান না আনলে তারা আর কখনো ঈমান আনতে পারবে না। পশ্চিম আকাশে সূর্যোদয়, দাজ্জালের আগমন, দাব্বাতুল আর্থ এর আগমন। সহিহ বুখারী। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন আমি মিতিগর্ভ থেকে বের করব এক প্রাণী যা তাদের সাথে কথা বলবে, এজন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। সূরা আন-নমল। কিয়ামতের পূর্ব মুহূর্তে ব্যভিচার, অত্যাচার, হত্যা, সর্বপ্রকার অপরাধ এত বৃদ্ধি পাবে যা এখন পেয়েছে। এই পরিস্থিতির শেষ পয়েন্ট হলো দাজ্জাল, পশ্চিম আকাশে সূর্য উদয়, দাব্বাতুল আর্থ এর আগমন। সহিহ বুখারী। দাব্বাতুল আর্থ এই প্রাণীর দেহ, হাত, পা, মুখ সবকিছুই এক এক রকমের হবে। এটা এমনই প্রাণী কেউ কোনোদিন একে আগে দেখেনি। যখন কে মুমিন আর কে মুনাফিক পার্থক্য করা কঠিন হবে, তখনই আল্লাহ তাআলা এই অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ ঘটাবেন। ভূপৃষ্ঠ থেকে বের হবে, মক্কা নগরী, সাফা পর্বত থেকে অথবা কাবার নিম্ন দেশ থেকে দাব্বাতুল আর্থ বের হবে। তার সাথে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফেরদের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগিয়ে দিবে এবং মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনদের চেহারা উজ্জ্বল করে দিবে দাব্বাতুল আর্থ নামের প্রাণীটি। এমনকি লোকেরা খানার টেবিলে বা দস্তরখানায় বসে একে অপরকে বলতে থাকবে, হে মুমিন হে কাফের, হে মুমিন হে কাফের। এর ফলে কে মুমিন কে কাফের সবাই সবাইকে চিনতে পারবে। এই কারণে দাব্বাতুল আর্থ বের হওয়ার আগে ঈমান আনতে হবে। যারা আনেননি বা যারা ঈমান আনবে না তাদেরকে দাব্বাতুল আর্থ দেখেই চিনতে পারবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ঈসা ইবনে আলাইহিস সালামের ওই সমস্ত সাথী যারা সাথে থাকবে এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা দাব্বাতুল আর্থ বের হওয়ার পর 40 বছর শান্তি ও নিরাপত্তার সাথে জীবিত থাকবে বা বসবাস করবে। অর্থাৎ কে কাফের কে মুমিন চিহ্নিত হওয়ার পর 40 বছর শান্তি ও নিরাপত্তার সাথে জীবিত থাকবে তখনকার অধিবাসী। এই যুগ সামনেই আসছে ইমাম মাহদীর আগমনের পরই। এরপর কি হবে? দাব্বাতুল আর্থ বের হওয়ার 40 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা মৃত্যুবরণ করবে না, অতঃপর তাদের মধ্যে আবার মৃত্যু ফিরে আসবে। তারপর তারা ওই অবস্থায় আল্লাহ তাআলা যেভাবে চান বসবাস করবে। অতঃপর মুমিনদের মধ্যে মৃত্যুর হার বেড়ে যাবে, ফলে কোনো মুমিন জীবিত থাকবে না। অতঃপর কাফেররা বলবে, আমরা মুমিন থেকে ভীত ছিলাম, আর এখন তাদের থেকে কেউ বেঁচে নেই বা জীবিত নেই, আর আমাদের থেকে কারো তওবা কবুল করা হবে না। সুতরাং আমাদের কি হয়েছে যে আমরা আমাদের একে অপরের উপর আক্রমণ করতেছি না? অতঃপর তারা রাস্তার পাশে কুকুরের ন্যায়, পশু পাখির ন্যায় একে অপরের সাথে লড়াই করবে। তাদের একজন তাদের মাতা, বোন, কন্যার সাথে বিবাহের প্রস্তাব দিবে। অতঃপর তারা রাস্তার মাঝখানে বিবাহ করবে। বিবাহের পর তার সাথে একজন অবস্থান করবে এবং তার উপর অন্যজন অবতীর্ণ হবে। সে এটাকে অপছন্দ করবে না আর নিষেধ করবে না। আর সেদিন তাদের মধ্যে সর্বোত্তম হবে ওই ব্যক্তি যে একথা বলবে যে, যদি তোমরা রাস্তা থেকে সরে যেতে তাহলে ভালো হতো। আর এভাবেই থাকতে থাকবে, এমনকি পৃথিবীতে বিবাহ থেকে জন্ম নেওয়া সন্তান অবশিষ্ট থাকবে না, বরং সমস্ত পৃথিবীতে সমন্বয় হবে ব্যভিচারে। আল্লাহ তাআলা যতক্ষণ চান তারা ততক্ষণ এভাবে বসবাস করতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা 30 বছরের জন্য নারীদের বাচ্চাদানিকে বন্ধ করে দিবেন, ফলে কোনো নারী সন্তান প্রসব করতে পারবে না, আর পৃথিবীতে কোনো শিশু থাকবে না। আর তারা সবাই হবে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যভিচারী সন্তান, আর তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা আমাদের এসব পাপ থেকে হেফাজত করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দিন, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।